করতাম? আমার মা বাবার নাম রাখছে, এখানে কি আমার দোষ আছে নাকি? মিয়া তোমার মা ভাই এটা কোনো নাম রাখলো? আচ্ছা তোমার বাবার নাম কি? আমার বাবার নাম বাবাগর। এই, গাইজ আজকে আমি বটাটির মধ্যে আছি। তোমরা হয়তো ভাবতাছো আমি বটাটির মধ্যে কি করতেছি। আসলে আজকে আমি একটা অন্যরকম ডিফারেন্ট টাইপের ভিডিও বানাবো। তোমরা আমার ফানি ভিডিও দেখছো, তোমরা আমার কাস্টমার ভিডিও দেখছো, তোমরা আমার ইমোশনাল ভিডিও দেখছো, কিন্তু কখনো কোনোদিন প্র্যাঙ্ক ভিডিও দেখো নাই। আজকে আমি একটা সেই লেভেলের প্র্যাঙ্ক করবো ছোট বাচ্চার বয়সে। ভাই বোন আবার ভয়েস চেঞ্জ করবো, ভয়েস চেঞ্জ না, আমি নিজে ছোট বাচ্চার বয়সে কথা বলবো। আমি অনেকের সাথে প্র্যাঙ্ক করছি, আজকে প্র্যাঙ্ক করবো আমাদের গিল্ডের প্লেয়ারের সাথে। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবা। আমি এখন মেসেজ দিব রাসেল বাইরে। আমার এটা নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারটা কিন্তু রাসেল ভাইয়ের কাছে নাই। আমাদের গিল্ড থেকে ভাই 15 জন প্লেয়ার বাইরে করে দিছি যারা একটু আনএক্টিভ গেম কম খেলে। তো এখন যাদের গিল্ডে নেই তাদের পর থেকে আমরা গিল্ড টেস্ট করে নিতেছি। তো আজকে আমি আমার নিজের গিল্ডে গিল্ড টেস্ট দিব একটা বট আইডি দিয়া। তো আমি রাসেল ভাইয়ের মেসেজ দিলাম। রাসেল ভাই যেহেতু গিল্ডের অ্যাক্টিং লিডার, তো আমি লিখলাম আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি আপনার অনেক বড় একজন ফ্যান, আপনি কেমন আছেন? তো মেসেজ দেওয়া শেষ। রাসেল ভাই কিন্তু লাইনে নাই, মনে হয় একটু পরেই লাইনে আসবো নি। A few moments later. তো গাইস রাসেল ভাই কিন্তু লাইন আইছে, এখানে আমার মেসেজ দিয়ে রাখছে যে আলহামদুলিল্লাহ ভালো, আমার আবার কিসের ফ্যান। তো আমি এখন লিখবো ভাই আপনি লিটুস ভাইয়ের গিল্ডের অফিসার না? তো রাসেল ভাই কিন্তু রিপ্লাই দিছে হ্যাঁ কেন। আর আমার সত্যি কথা বলতে ভাই বাংলা টাইপিং করতে প্রচুর প্রবলেম হয়, আমি বাংলা টাইপিং করতে পারি না। আমি ইংলিশ হলে ধুমধাম লিখে নিতে পারি, বাট বাংলা আমার একটু সমস্যা হয়। তো আমি এখন লিখলাম ভাই আমি আপনাদের গিল্ডে ঢুকতে চাই। তো রাসেল ভাই আমার একটা ভয়েস দিছে, আমি ভয়েসটা শুনি। ভাই আমাদের গিল্ডে ঢুকতে হলে তো গিল্ড টেস্ট দিতে হবে। ভাই আমারও বলে গিল্ড টেস্টের কথা। আরে ভাই আমি তো জানি গিল্ড টেস্ট দেওয়ার লেগে তো আমি তোমার মেসেজ দিছি। আমি তো এইটাই চাই তোমাদের সাথে আজকে একটা সেই লেভেলের প্র্যাঙ্ক করবো। এখন না, আমি একটু কাজ করতেছি, তুমি আমাকে 10টা মিনিট পরে মেসেজ দাও। আজকে বট আইডি বললা আমার নিজের গিল্ড আমার গিল্ড টেস্ট দেওয়ার লেগে 10 মিনিট অপেক্ষা করা লাগতেছে। আচ্ছা সমস্যা নাই, অপেক্ষা করলাম। তো গাইস 10 মিনিট কিন্তু হয়ে গেছে গা। আমি এখন আবার রাসেল ভাইরে মেসেজ দেই। তো আমি মেসেজ দিয়ে দিলাম, দেখি রাসেল ভাই কি বলে। তুমি কি ঘড়ি টাইম ধরে বসে আছো? আমি আসলে ভাই ঘড়ি টাইম ধরে বইয়া রইছি, মানে একদম আমি পাকা 10 মিনিটই মেসেজ দিছি। হ ভাই আমি ঘড়ি টাইম ধরে বইয়া রইছি। এখন রাসেল ভাই আবার মেসেজ দিছে, আচ্ছা সমস্যা নাই আমার কাজ শেষ হয়ে গেছে। তারপর দেখি কি লেহে, তুমি গেমে আসো আমি টিম কোড দিতাছি। ও ফাইনালি এখন একটা সেই লেভেলের প্র্যাঙ্ক করব। এখন কিন্তু আমার টিম কোড দিব, কাজ তোমরা রেডি থাও। তোমরা কিন্তু আমার এটা পাইবো না, আমি ভয়েসটা চেঞ্জ করছি, আমি একদম আমার নিজের ভয়েসে কথা বলবো। তো গাইস আমার কিন্তু টিম কোড দিছে 0590-630। হাই রাসেল ভাইয়া, ভালো আছেন? আরে রাসেল ভাই এই বটশট গ্রুপে কেমনে আইলো? আরে আমি তো জানি না, আমি একজনের টিম কোড দিছিলাম গিল্ডে ডোয়ার লাগিয়া। আচ্ছা এটা তুমি নাকি? হ ভাইয়া, এটা আমি আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ দিছিলাম। এই মিয়া তুমি এটা কারে গিল টেস্ট করানোর লিগে গ্রুপে আনলা? ওই মাইয়া নাকি পোলা? এটাই তো বুঝলাম না। আরে আমার মনে হয় অয় হিজলা। এই তোমরা আমার এগুলো কি বলতাছো? আমি ছোট বাচ্চা, আমার এখনো মুসলমানি করে নাই। এই হালার ভূত তোর মুসলমানি করে নাই, তুই গেম এসেছিস কিতে? যা আগে মুসলমানি করে আয়। তোমরা আমার অপমান করতেছো কেন? আমি একটা ছোট কিউট বাচ্চা। ঠাক গালিব কিছু বইলো না। আচ্ছা ভাই তুমি কি আমাদের গিল্ডে গিল্ড টেস্ট দিতে আইছো? না, তোমাদের গিল্ডে গিল্ড টেস্ট দিতাম নাই, টিয়া করতাম আইছি। দেখছেন রাসেল ভাই এর দূরে হালার গালে কি ফাকনা কথা কইতাছে? আরে যাই হোক বাদ দাও, ছোট মানুষ মজা করতেছে, ওর কথা ধইরো না। এই মেয়ে ওই কি এর ছোট মানুষ? এনে ফাকনা ফাকনা কথা কইতাছে, আবার ওই কি এর ছোট মানুষ? এই গালিব ভাই, তুমি আমার গালি দিতেছো কেন? আমি ছোট বাচ্চা। এ ফুট চুপ কর, তুই আবার কি এর ছোট? তুই তো ফাকনা ফাকনা কথা কইতাছস। এই মেয়ে এই গালিব চুপ করো। আচ্ছা ছোট ভাই তোমার নাম কি? আমার নাম তো গাঞ্জাখোর। হেক মিয়া গাঞ্জাখোর। গাঞ্জাখোর কি আবার কারো নাম হয় নাকি? আমি কি করতাম? আমার মা বাবার নাম রাখছে, এখানে কি আমার দোষ আছে নাকি? মিয়া তোমার মা ভাই এটা কোনো নাম রাখলো? আচ্ছা তোমার বাবার নাম কি? আমার বাবার নাম বাবাগর। হেক এইসব তুমি কি বলতাছো? গাঞ্জাখোর বাবাখোর এইসব কোনো নাম হইলো? কি অদ্ভুত নাম। আচ্ছা তোমার মায়ের নাম কি? গাইজ আজকে আমি আপনাদের বলতেছি ওয়ানএক্সবেট সম্পর্কে, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার। পিএসজি এবং সিরিয়া অ্যাপের স্পন্সর। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি দেখতে পারবেন। এখানে আপনি স্কোরে ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে, কে কত স্কোর করবে। এখানে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ আর অনেক কিছু নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। তাছাড়া এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনার যেটা খুশি ওইটা বেছে নিতে পারেন। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড লিউ গেম ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 13,000 টাকা পর্যন্ত পেতে পারেন। আপনি বিকাশ, নগদ, রকেট ও অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে টাকা উইথড্র করতে পারবেন। আমি অনেক দিনের ব্যবহার করছি, চাইলে আপনিও ব্যবহার করতে পারেন। তাইলে দেরি কিসের? পিন কমেন্টে দেখেন অ্যাপের লিংক দেওয়া আছে। আর হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই আমার লিউ গেম প্রোমো কোডটি ব্যবহার করুন। আমার মায়ের নাম কিছুই না। আরে ভাই বুঝলাম না, তোমার মায়ের নাম বলতে কি কোনো সমস্যা আছে নাকি? আরে ভাই, আমার মায়ের নামই কিছু না। আরে রাসেল ভাই এটা কি পাগল ছাগল গ্রুপের মধ্যে আইলো? বুঝলাম না ভাইয়া, তোমরা আমার মা বাবার নাম জিজ্ঞেস করতেছো কেন? আমি কি কোনো চাকরি করবো নাকি কোনো ইন্টারভিউ দেবো? আমি তো তোমাদের গিল্ডে ঢুকবো। এটাই, তুমি তো গিল্ডে ঢুকবা, তোমার এইসব জিজ্ঞেস করে লাভ নাই। তোমার তো দরকার গেম প্লে। আর তোমার আর কি গেম প্লে হইব? তোমার তো কোনো গান স্কিনই নাই। ভাইয়া শোনো,
যার স্কিল আছে তার গান স্কিল লাগে না। আচ্ছা আচ্ছা বুঝছি, গালিব তুমি ওর সাথে কাস্টম খেলো তো। এই শোনো, তুমি গালিবরে 1 vs 1 কাস্টমে হারাইতে পারলে তুমি গিল্ডে ঢুকতে পারবা। হেই মেয়ে রাসেল ভাই, আপনার কি মাথা মাথা গেছে নাকি? আমি এই বছরের লোক কাস্টম খেলবো, আর এই বছরের লোক কাস্টম খেলে কি আমার মান সম্মান থাকবো? আচ্ছা তাইলে রাজ ভাই তুমি ওর লগে কাস্টম খেলো। দূর, এই বটের লগে আমি কাস্টম খেলবো? অল লেভেল দেখে তো আমার বমি আইতাছে। এ ভাইয়ারা, তোমরা আমার অপমান করতেছো কে রে? আমি ছোট থেকে কি হইছে? আমার কি স্কিল ছোট নাকি? আমি 1 vs 1 না, আমি তোমাদের দুইজনের সাথে 1 vs 2 করব। এ রাসেল ভাই, ওই কি বলতাছে? শালার ফুত্তি গাঞ্জাম তো খাইছিস নাকি? আরে খাইলে খাইতেও পারে, ওর নামই তো গাঞ্জাখোর। আমি ছোট থেকে তোমরা আমার এসব কি বলতেছো? আরে গালিব বাদ দাও না, ছোট দিকে কি হইছে, ভালো তো খেলতে পারে। আর বর্তমানে বড়দের থেকে ছোট পোলাপানরা ফ্রি ফায়ার বেশি ভালো খেলে। আরে রাসেল ভাই বুঝলাম, তাই বলে কি ছোট বাচ্চার লোক 1 vs 2 খেলবো? তো এটা কোনো কথা? আরে খেলো খেলো, ওই ভালো তো খেলতে পারে, খেললা দেখো না। আচ্ছা আচ্ছা, তাইলে কাস্টমে অ্যাড দাও। এই গাঞ্জাখোর তুমি একটা কার্ড বানাও। রাসেল ভাইয়া, আমার কাছে তো কার্ড নাই, প্লিজ ভাই তুমি একটা কার্ড বানাই দাও। মিয়া গিল্টেস দিতে হইছো, কার্ড নাই। আচ্ছা চলো হো, আমি কার্ড বানাইতাছি। তো গাইস, আমরা কিন্তু কাস্টমে ভাই কি এমনি কথা মানে এখন এমনি কথা হইতেছে যে কাস্টম কিন্তু আইছে। ও ভাই কি অ্যাড রে, বাপ রে বাপ, এটার একটা মারতে মারতিব, এইটার একটা মারতে লাগে না। আচ্ছা কোনো ব্যাপার না, এই জায়গায় কিন্তু আমি কইলিছি কোনো রিভাইভ নাই, যেহেতু 1 vs 2 কিন্তু ভাই রিভাইভ দিলে খেলা পারবো না। এই যে একজন আছে এইটার 1 লাখ। আরে ভাই লাগতাছে না, একটা খালি শুধু লাখ 1 ট্যাপ। আরে বাপ রে বাপ, লাগতাছে না। যাই হোক বডি শটে শেষ করে লাইছি। তো আমি কিন্তু 1 রাউন্ড জিততে গেছি, ওরা কিন্তু জানেই না আমি যে লিউডিস গেমিং। তো গাইস আমি 1 রাউন্ড জিততে 2 রাউন্ড হেরে গেছি, ওরা কিন্তু 2 রাউন্ড জিততে গেছে। আমি কিন্তু ভাই 1 রাউন্ড জিতছি। আমার যেমন হোক ভাই কাস্টম জিতন লাগবে, যত কষ্ট হোক, কিন্তু 1 ট্যাপে ট্রাই করবি। কিন্তু কথা হয় না যে 1 ট্যাপ মারা লাগবে, আমি 1 ট্যাপে ট্রাই করি। আচ্ছা এই রে ভাই, আগে একটা রাউন্ড করা লাগবে, একটার কিন্তু রাউন্ড করতে পারলে হয়ে যাবো। একটা রাউন্ড করতে পারলে পর 1 vs 1 সামনে যাবে, একটা সামনে যাচ্ছে। এ রে ভাই হচ্ছে হেড লাগতেছে না কেন বুঝলাম না। এটা কিন্তু ভাই ফুল ড্যামেজ, আরে ফুল ড্যামেজ যা রাখছি, মেডিকেট মনে খায় নাই, একটা শুট দিতে পারলেই। আরে ভাই নক, ও ভাই নক হয়ে গেছে গা। আচ্ছা সামনে একজন আছে, এবার এটা মারা লাগবো সামনের ডারে। যাই হোক সামনের ডারে এটা মাথা আবার করে ও দুজনে লাল গোলাল ভাই, দুজনের 1 গোলাল দেশাটি গল তো ভাই। সেমনে একটা 1 ট্যাপ দিতিব, নাইলে কিন্তু তোর আমার গেম প্লে দিকা পাবো না। সাব্বাস ভাই, রে ভাই একটা 1 ট্যাপ মেরে দিছি। তো আমি কিন্তু ভাই 2 রাউন্ড জিততে গেছি গা। তো গাইস তোমরা একটা সত্যিকারের কথা কইবা, আমার বয়সটা কি তোমরা বুঝতে পারছিলা যে এটা আমি লিউডিস গেমিং, মানে আমার বয়স চিহ্ন আর কি। তো গাইস আইসা পড়ছি 3টি রাউন্ডে, দেখা যাক এই রাউন্ডে কি হয়। এই যে সামনে আছে আমার সামনে একটা ইনিমিটার, ও ভাই লাগে না কা। আচ্ছা কোনো ব্যাপার না, এইদিকে ভাই কি আমার নেট সমস্যা নাকি এতগুলো? এ ভাই একজন আছে, আগে একটা রাউন্ড করা লাগবে ভাই, যেমন হোক আমার একটা রাউন্ড করা লাগবে। এ ভাই নিয়া লাগতেছে না আজকে 1 ট্যাপ, আজকে হেডশট লাগতেছে না কেন বুঝি না। অন্য সময় ও ওয়া হেডশটের কথা কইছে, একটা 1 ট্যাপ লেগে আছে গা। আর একজন আছে ভাই, আর একজন ইনি আছে, কোনো ব্যাপার না, একটা আমি ইজি মারতে পারবো। তো গাইস আমার সামনে কিন্তু রাজ ভাই আছে, আমি যেম লোক ভাই রাজ ভাই মারতে হইব, যত কষ্ট রাজ ভাই মারতে হইব। ভাই রাজ ভাই কিন্তু আমার সামনে। এ ভাই রাজ ভাই মাথা আমার কর। আরে ভাই বাড়ি কইছে না, এই যে দেখতেছে, আই রে লাগতেছে না কেন? বুঝলাম না, এই যে দেখতেছে, এই দেখতেছে, লাগে না আমার, খালি 1 ট্যাপ লাগে না। মানুষের কত সুন্দর 1 ট্যাপ লাগে। তোর আমি পারি না, আমি আগে হেডশট দিতে পারতাম কিন্তু এখন পারি না। আচ্ছা কোনো ব্যাপার না, আমার সামনে একজন আছে রাজ ভাই। এই যে আমার সামনে রাজ ভাই। আরে নেটলো না কে দিয়া, আরে বল দিতাছে, কেমন লাগতাছে আমার আত্রি গুছা মুন্ডা দিতে ইয়া কইতাম। শীতের মধ্যে হাত ভাই আড়াই রইছে, মানে লাগতাছে না, 8 বার ছুটতাছি না। আরে লাগদি না নাকি আজকে আমার, কেমন লাগতাছে। হ্যাঁ ঝুলিকে মরে যাবো নাকি বাল বুঝতাছি না, মানে আমার ছুটি লাগতাছে না ভাই। আমার কমেন্টে মানুষ বোকা সোতা কই, এই বুঝতাছি না। আমার বর্ষটকে তো মানুষে গালাগালি করে ইয়া কই, আমি কিছু কমু না ভাই। আমার আজকে শুধু গুলালি বাড়াইতেছি, মনে জুনি শেষ ধর বাল খেলবো মানে। গাইস তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি, তোমাদের আমি ফাউডুক দূরি, তোমরা কমেন্টে আমার সবাই গালাগালি করো ফানি ভাবে। আমার বর্ষট কমেন্ট মানে বর্ষট নোট যা করো না তাই লিখে বললো, আমি একটু রাগ করবো না। যে যেমন তার এমনই করা লাগে। আমি বট, আমি নুব, আমার গালি দেবে এটি স্বাভাবিক, কারণ ভাই কি খেলা খেলি, আমি কোনো খেলার লেভেলের মধ্যে করি। তো যাই হোক দেখা যাক, ওরা কিন্তু 3 রাউন্ড জিতে গেছে, আমি কিন্তু মাত্র 2 রাউন্ড জিতছি। আমি যেই খেলার আমার দ্বারা 1 ট্যাপ সম্ভব না। আমি ভাই একদম বট, আমি খেলাই পারি না, মানে কি কমু ভাই। আমি শুট লাগতেছে একটা ভাই বডি মুডিতে নক করি ভাই, যাইতে বইতে নক করতে হবে। এটা রায়লা, এই নক, এই নক, এই তো শেষ। এই যে একজন আছে কনফার্ম করুন না, এই দিক দিয়ে গিয়া ভাই আরেকজন, মানে কি কমু ভাই। আমি কোন লেভেলের ফিলার ভাই, এমন বডি বুঝি হয় দূর। লাখ 1 ট্যাপ লাগি লাগতো না ভাই আজকে। আমি যে ফিলিয়ার মনে আজকে 1 ট্যাপ মারতে পারবো। গাইস আমাদের বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে কিছু ইউটিউবার আছে যাদের বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে কেউ জীবনে 1 ট্যাপ পারে নাই।
তার মধ্যে আমি একজন। এখন তোমরা বলতে পারো আমি আমার নিজেরই রোস্ট করতেছি, আসলে ভাই আমি আমার নিজেরই রোস্ট করতেছি। আমি ভাই কেমন ইউটিউবার, একটা ওয়ান ট্যাপ মারতে পারি না? আমি জানি আমার দ্বারা ওয়ান ট্যাপ কখনই সম্ভব না, কারণ নোবসব জীবনে ওয়ান ট্যাপ মারতে পারে। দেখছো, আমি কিন্তু কইছিলাম আমার সত্যি গোষ্ঠী ভালো ওয়ান ট্যাপ দিতে পারে, আমি কোন লগালে ওয়ান ট্যাপ দিয়া লাইছি। আমি একমাত্র ইউটিউবার যে কয়েকে ওয়ান ট্যাপ মারে। আমি কিন্তু কইছি যে আমি এই রাউন্ডে ওয়ান ট্যাপ মারতাছি, দেখছো কোন লগালে ওয়ান ট্যাপ দিয়া লাইছি। আমার মতো যদি বাংলাদেশে সব ফ্রি ফায়ার ইউটিউবাররা কয়েকে ওয়ান ট্যাপ দিতে পারতো, তাহলে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটি আজকে অনেক দূর চলে যাইতো। আসলে আমাদের মতন হাই লেভেলের প্লেয়াররা চাইলে যে কোনো সময় ওয়ান ট্যাপ মারতে পারে। ঘটনা হলে আমরা সবসময় মারি না, মাঝে মধ্যে মারি আর কি। এটা আমার সামনে ভাই দেখছো কইতে কইতে ওয়ান ট্যাপ, দেখছো আমি কি লেভেলের প্লেয়ার। এরকম একটা না দুইটা ওয়ান ট্যাপ কোনো বাংলাদেশের কোনো ইউটিউবার দেয় নাই ভাই রে ভাই। আমি কি খেলা খেলতাছি। এটা আমার সামনে একটা আছে, এরকম ওয়ান ট্যাপ লাগবো, দেই তো লাগে কিনা, মনে তো লাগিয়ে দেবো গা, না লাগতেছে না। আচ্ছা কোনো ব্যাপার না, না লাগলে সমস্যা নাই, লাগাই দিব না। এ ব্রেক মারিস না। আচ্ছা সমস্যা নাই, এই জায়গার মধ্যে আমরা কেউ নামালাম, এই জায়গাতে আমরা বাইরে যাই, কারণ এখানে মালে জাতা জাতা মারা লাগবো, জাতা মাতা দিব না। ওই যেহেতু ওয়ান ট্যাপ খেলতেছে, আমি ওয়ান ট্যাপ খেলতেছি, আমি ওয়ান ট্যাপ কি আমার হয়তো কখনোই পারবো না। তো গাইস আমি কিন্তু চাইলেও ওয়ান ট্যাপ দিতে পারি, কিন্তু ওয়ান ট্যাপ কিন্তু আমি ইচ্ছা করে দিতেছি না, কারণ ওর টিমে একটা ওয়ান ট্যাপ দিছি। যদি ওরা ওয়ান ট্যাপ দিই তাহলে ওই কিন্তু মন খারাপ করবো। তোর ওয়ান ও লাগছে এমন সময় ব্যাক ড্যামেজ খাইলি, কম চেষ্টা করতেছি না ওয়ান ট্যাপ দেওয়ার লিগে, কিন্তু ওয়ান ট্যাপ লাগতেছে না। হাই রে ফেক ড্যামেজ। তো গাইস ওয়ার আমি ওয়ান ট্যাপের গুতাগুতি করতে কিন্তু ওই জুনের মধ্যে মরে গেছে। তো গাইস আমি কিন্তু 6 রাউন্ড জিততে গেছি গা, আমার কিন্তু আর মাত্র 1 রাউন্ড জিতন লাগবো। তোমরা এখন বলতে পারো যে ভাই আপনি আমাদের বাকি 2 রাউন্ড দেখাইলেন না কেন? আসলে দেখাই নাই, বিষয়টা এরকম না, আমার কি সিনেমাটা সমস্যা হয়েছিল যে কারণে দেখাইতে পারি নাই। আর ওই 2 রাউন্ড আমি 6টা ওয়ান ট্যাপ মারছিলাম, ফিলারি দুইজন সাইডটা মারছিলাম, ওই দুটো আমি সাইডে ওয়ান ট্যাপ মারছিলাম, কিন্তু ভাই আমার দুর্ভাগ্য, আমার ভাগ্য খারাপ, আমি সিন আউট করতে পারি না, আমার একটু রেকর্ডের সমস্যা হয়েছিল। তো এইবার দেখবা এই যে দুইজন আছে না, এই দুজনকে কিন্তু আমি ওয়ান ট্যাপ দেওয়া আনবো, তোমাদের সামনে আমি কইতাছি, তোমরা খালি দেখো কেমনে ওয়ান ট্যাপ মারি। একটাই আছে এবার ডাইরেক্ট কোনো লাভ নাই, ওয়ান ট্যাপ নাই বিভূতিতে কেমনে ওয়ান। ও আরে লাগছে রে লাগছে, এবারে জাতা মাথা দিস না, বড়রা বাচ্চা বড়রা কিপতাছে। আল্লাহ গো এ আই রে এ মা কেমন লাগে, দেখ 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 কেমনে ঝাড় ভাই। মানে কি রে ভাই, আমারে কি মেডিকেট করার সুযোগ দিব না বুঝলাম না। প্যাক ফাটায় নাকি? না না প্যাক ফাটায় না, প্যাক ট্যাক ফাটাইস না রে ভাই। তোর কাছে রিকোয়েস্ট করতেছে প্যাক ফাটাইস না। এই যে দিক দেখিয়া এই দিক ও কি মার দিছি বাপরে বাপ। দেখছো কইছি না তোকে ওয়ান ট্যাপ দাও, দেখছো কে একদম মোর সামনে তো ওয়ান ট্যাপ মেরে দিছি। আর কিন্তু মাত্র একজন আছে, এই যে একজন আছে, একজন মারা কোনো ব্যাপারই না। ওই কিন্তু আমার এদিকে আইতাছে, আমি কিন্তু ফুল ড্যামেজ দিছি, আর কিন্তু মাত্র একটা শুট লাগে, একটা শুট লাগে, কিন্তু আমি ইচ্ছা করে মারি নাই। মারলে কিন্তু রাউন্ড এমনই শেষ হইতো গা, মানে খেলা কিন্তু এই জায়গায় শেষ, আমি কিন্তু ইচ্ছা করে মারি নাই। আমি যদি চাইতাম তাহলে কিন্তু ওরা মিজি মারতে পারতাম। গাইজ আমি শয়তানি করতে করতে ওরা কিন্তু ফার্স্ট রাউন্ড জিতে গেছে গা। বাইরে ভাই আর রাউন্ড দেওয়া দেবো না, এবার এই জায়গার মধ্যে কুড়া মারতিব। এই যে ও ভাই একটা শেষ, আরে লাস্ট একটা নিমি, এই দিক দেখ, এই দিক কোন দিক দেবো, এনে দাঁড়াতেই এই যে এমন জাতা দিমু একবার জাতা। আরে ভাই রে ভাই কি বুঝলাম না, আজকে শুড়ি লাগতেছে না। আচ্ছা এটার আগে কন্ডাম করি ভাই, নাহলে কিন্তু দিত না জানি, তারপরও ভাই রাই খেলাম নাই। এই যে করে এদিক দিয়ে একদম মাথা খেলাম, বেটা কার সামনে বর্ষত বড়ের বাচ্চা বড়। তো গাইস আমার গেম প্লে যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে তাড়াতাড়ি লাইক করে দাও, আর যদি আমার গেম প্লে তোমাদের কাছে না ভালো লাগে তাহলে লাইক করে দাও। আরে ভাই রে ভাই, তুমি এটা কি খেলা দেখাইলা? সত্যি কইরা কইবা তোমার আড়িতে তুমি খেলছো নাকি অন্য কেউ খেলা দিছে? ভাই আল্লাহর কসম আমার এদিকে কেউ খেল নাই, আমার এদিকে আমি খেলছি। সত্যি তুমি খেলছো? তাইলে তো তুমি অনেক ভালো খেলো। আমি কি আজকের থেকে নতুন ভালো খেলি নাকি? আমি তো অনেকদিন আগে থেকে ভালো খেলি। হাই রে গালিব, তোমরা কি খেললা? তোমরা দুইজন ওর লাগে পারলা না। ভাই ওই ছোট হইলে কি সত্যি অনেক ভালো খেলে। এটা তো দেখলামই। আচ্ছা রাসেল ভাই তুমি কি এই ছোট্ট পিচ্চের বয়সটা এখনো চিনতে পারো নাই? আরে ওরে আমি চিনবো কেমনে? হয়তো আমার আজকেই মেসেজ দিল। এই বয়সটা শুনে কি তোমার একটু সন্দেহ হয় নাই? না বুঝি নাই, কেন হয় কে? রাসেল ভাই আই এম রাফি। কে তুমি? আরে ভাই আমি তোমার লগে প্র্যাঙ্ক করছি। তার মানে কি গালিব আর রাজ ভাই জানতো এটা তুমি? আরে মিয়া খেলা শুরু হওয়ার আগে আমি গালিব রে ফোন দিছি। হ্যালো গালিব শোনো, এই যে একটা বটারি তোমাদের গ্রুপে আছে না, এটা কিন্তু আমি। মানে কি বললেন ভাই? আর একটা বটারি যে তোমাদের গ্রুপে পিচ্চি বসে কথা বলতাছি, এটা কিন্তু আমি। তুমি কিন্তু ভুলে আমার কথা রাস্তার বাইরে বলো না, আর তুমি একটু নরমাল ভাবে কাস্টমটা খেলো। না ভাই আমি কোনো নরমাল খেলতে পারবো না। কি তুই নরমাল খেলতে পারবি না? তাহলে কিন্তু তোরা গিলিতে কিক মেরে দিবি। আরে আমি তো মজা করছিলাম, আমি নরমালি খেলবো, লগে রাজ ভাই এরকম নরমালি খেলতো। প্রথমে তো ভাবছিলাম শুধু রাফি, তার মানে তোমরা তিনজনই আমার সাথে প্র্যাঙ্ক করছো? হ্যাঁ এটা আমি, এখানে তোমরা কেউ আমার বুঝতে পারো নাই। আচ্ছা গাইস আজকে কিন্তু গিলির সাথে প্র্যাঙ্ক করলাম, নেক্সটে কোন ইউটিউবার সাথে প্র্যাঙ্ক করবো সেটা অবশ্যই একটু কমেন্টে জানাই দাও, আর তোমাদের এটা বলতে ভুলো না।